রেকর্ড শুরু হয়ে গিয়েছে। তো আমাদের আজকের ভূগোলের ক্লাস ফিরে গোড়ায় থেকে শুরু হচ্ছে। যার যেখানে জিজ্ঞাসা করবো সেখানে উত্তর দেবে। এখানে ক্লাসে মধ্যে পড়া মুখস্থ হয়ে যাবে, টাইম লাগবে লাগুক, কিন্তু ভালোভাবে হবে। তো আজকের আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, আমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, মানে চ্যাপ্টার রয়েছে। তো এখানে আমরা কি করি, প্রত্যেকে মার খাই এখনকার প্রশ্নের লেভেল যা দিচ্ছে। যদি ও আমরা স্যার একটা কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেন বলবো স্যার। বলে ফেলো। কোয়েশ্চেন প্যাটার্নটা স্যার হঠাৎ করে স্যার চেঞ্জ করে দিল কেন স্যার এরকম ভাবে? চেঞ্জ গভর্নমেন্ট চেঞ্জ করেছে, হয়েছে নতুন এর জন্য? নতুন সরকার এসেছে, চেঞ্জ করেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চেঞ্জ মানে আহামরি মানে আস্তে আস্তে চেঞ্জ হবে, প্রশ্ন প্যাটার্ন এরকম হওয়া উচিত। তো আমাদের সেরকম ভাবে খাটতে হবে, ঠিক আছে। ওরে স্যার, এটা বলছে ডব্লিউবিসিএস কি এর স্যার প্রশ্ন, ওই ঠিক আছে। ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন হবে, এটা কি মানে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা কথা কি, এইরকমই প্রশ্ন হওয়া উচিত, তাহলে আগামী দিনেও হবে, ফলে কোনো অসুবিধা নেই। যারা এখনকার দিনে এখনকার যারা ডব্লিউবিসি অফিসার হয়ে গিয়েছে, যারা বড় বড় মানে মানে ইয়ে মারছে, মানে বড় বড় ডায়লগ মারছে, যারা হচ্ছে ঘরে বসে বলছে যে আমরা এখানে 130-40 পেয়ে যাব, এগুলো হচ্ছে মনে হয় আগে থেকে অনেক কিছু মনে হয়, কিন্তু ওই পরীক্ষা হলে গিয়ে না ওই যে গেসটা এটা আসে। হ্যাঁ, আমরা বড় বড় কথা বলতে পারি বাইরে, বাট পরীক্ষা হলে গিয়ে সম্পূর্ণ সিচুয়েশন আলাদা হয়ে যায়। ওই যখন সেটাই ওরকম প্রশ্ন দেখবে তাকে চুড়ে যাবে। কে বলছে 2016 সালের প্রশ্ন, 2016 সালের প্রশ্ন আমরা পড়েছি দেখেছি, ঠিক আছে, এই লেভেলের প্রশ্ন আদৌ হয়নি, এটা মানতে হবে। আমার স্বীকার করতে ক্ষতি কি, যে দিস ইজ টাফ, না এটা এই লেভেলের প্রশ্ন লেভেল ভালো, তাই তুমি স্বীকার করতে কোনো অসুবিধা আছে, যেটা মানে লেভেল আপ হয়েছে। তো মেন্স এর পরীক্ষা এরকম প্রশ্ন দেয় না। হ্যাঁ, ডাব্লিউবিসি মেন্স এর পরীক্ষা এরকম প্রশ্ন দেয়নি কখনো, সেই লেভেলের প্রশ্ন দিয়েছে। তাহলে ভাবতে হবে যে আপডেট হয়েছে, কঠিন হয়েছে, সেটা মানতে অস্বীকার করা উচিত নয়। যারা ভালো স্টুডেন্ট তারা ভালো নাম্বার পাবে অবভিয়াসলি, যারা হ্যাঁ, একদম একদম। এটা অস্বীকার করার কথা, তাই বলে যে বলে দেবো যে এটা হয় আর কি, স্বীকার করতে হবে যে আমার ভুলটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। চলো দেখো, এবারে আসি কি, আমরা যে ভারতের অবস্থান এবং লোকেশন আগে আমরা একবার দেখিয়েছিলাম, সেটা আমরা কিন্তু আরেকবার কিন্তু রিভিশনটা দেবো। চলো দেখে নিই যে ভারতের যদি প্রশ্ন হয় যে ইন্ডিয়া, ইন্ডিয়া কোথা থেকে এসেছে, দেখো ইন্ডাস বলে একটা শব্দ ছিল না, ইন্ডাস বা সিন্ধু নদ থেকে উদ্ভূত হয়েছে এই যে ভারত শব্দটি, ঠিক আছে। যে ইন্ডিয়া শব্দটি উদ্ভূত হয়েছে কোথা থেকে? ইন্ডাস থেকে বা সিন্ধু নদ থেকে। কেন বলছে, প্রাচীন যে ফার্সি বা পার্সিয়ান উপজাতি ছিল এবং গ্রিকরা সিন্ধু নদের ওপারে, মানে আমাদের দিকের ভূমিটাকে আমরা কি বলতো, হিন্দ বলতো, হিন্দ বলতো বা সিন্ধ বলতো, বা আরেকটা বলতো কি ইন্দোই বলতো। এই ইন্দোই থেকে কি নাম এসেছে বলো, ইন্ডিয়া। তাহলে তারা কি বলতো, যে ইন্ডাস, ইন্ডাস বা সিন্ধু নদীর যে আমরা এপারের দিকে আমরা যে রয়েছি, তাদেরকে ওরা কি বলতো, হিন্দ বলতো বা সিন্ডোই বলতো, হ্যাঁ ইন্ডোই বলতো। সেখান থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। আর এটা কারা বলতো, প্রাচীন ফার্সি বা পার্সিয়ানরা, এবং কারা, গ্রিকরা বলতো। এটা কিন্তু এখান থেকে প্রশ্ন হবে, এরকম ভাবে পড়ার সময় নিজেকে আস্ক করবে, আস্ক করে করে প্রশ্ন করবে। এবার দেখো, ভারত, ভারতের নাম কেন এসছে, প্রাচীন কিংবদন্তি বা পুরাণ অনুযায়ী একজন রাজা ছিল, তার নাম ভরত। রাজা ভরতের নাম অনুসারে সংস্কৃত প্রাচীন শব্দ কিন্তু ভারত মানে উদ্ভূত হয়েছে। আবার একে রিপাবলিক অফ ইন্ডিয়া বলা হয় বা ভারত গণরাজ্য বলা হয়। এইটা কবে বলা হয় আমি পড়িয়েছিলাম বলতো সায়ন্তনী, কবে বলা হয় যে রিপাবলিক অফ ইন্ডিয়া, কবে টার্মটা পেল যে ভারত গণরাজ্য বা রাষ্ট্র? 1950 সালে না, 26 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, 50 না 52টা ভুলে গেছি। 1950 সালে 26 জানুয়ারি হয়েছিল, ঠিক আছে, যেদিন আমাদের হচ্ছে রিপাবলিক ডে প্রথম ফার্স্ট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভারতকে আরো একটা নামে বলা হয়, সেটা কি বলা হয় বলতো, জম্বু দ্বীপ। কি দ্বীপ বলা হয়, এখানে লিখে রাখবে, জম্বু দ্বীপও বলা হয়। এটা কোন একটা মন্ত্র রয়েছে, এই জম্বু দ্বীপে ভারতবর্ষে কি একটা ছিল বেশ famous। হ্যাঁ, তো ভারতবর্ষকে জম্বু দ্বীপও বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা চরম বিন্দু সমূহ বা এক্সট্রিম পয়েন্ট সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। এক্সট্রিম পয়েন্টস মিন যে প্রান্ত মানে পয়েন্ট গুলো। দেখো, আমরা ঠিক ম্যাপের দিকে আমার যেখানে আমি কার্সারটা রাখছি সেখানে তুমি দেখো এই জায়গাটা, এটা রয়েছে কি,
আমাদের উত্তরতম বিন্দু, হ্যাঁ, নর্দার্ন পয়েন্ট। তাহলে এটাকে আমার কি নাম রয়েছে, উত্তরতম বিন্দুর নাম কি রয়েছে বলো? ইন্দিরা কল। ইন্দিরা কল। আমি লিখছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। ইন্দিরা কল। তাহলে এই যে জায়গাটা, এটা কত রয়েছে বলবে, কত ডিগ্রির মধ্যে রয়েছে? বলছে 37 ডিগ্রি 6 মিনিট। এই যে মিনিটের সাইন এইটা মাথার উপরে একটা দাঁড়ি, হ্যাঁ, সেকেন্ড হলে ডবল দাঁড়ি, তাহলে একটা দাঁড়ি নর্থ, নর্থ অক্ষাংশ, দ্রাঘিমাংশ নয়, অক্ষাংশ। মান ভুল হয়ে গেল। আচ্ছা, তো এইটা যে ইন্দিরা কল রয়েছে যে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা কি আমাদের বলবে স্যার এটা নর্থ উত্তরতম বিন্দু, হ্যাঁ, বা তুমি ইংলিশে বলে কি নর্দার্ন পয়েন্ট, নর্দার্ন পয়েন্ট। আচ্ছা, এটা কোথায় রয়েছে? যদি কোন রাজ্যে বলা হতো, বলা হবে কোথায়? লাদাখে রয়েছে। লাদাখ রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল বলো তো এটা, লাদাখটা? লাদাখ স্যার কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, তাহলে হয়ে গেল। তো নর্দার্ন পয়েন্ট কোনটা স্যার? এই নর্দার্ন পয়েন্ট ইন্দিরা কয়েল, ঠিক আছে। এটা কোথায় রয়েছে? 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, উত্তর অক্ষাংশে রয়েছে। হ্যাঁ, এটা রয়েছে কোথায়? লাদাখে রয়েছে। এটা হলো। এবার আসি আমাদের দক্ষিণতম বিন্দু। দক্ষিণতম বিন্দু কোনটা বলেছে? যে দেখো দক্ষিণতম বিন্দুর মধ্যে পার্থক্য রয়েছে। কি রয়েছে? একটা দেখো, এটা উত্তরতম বিন্দু বললাম, ইন্দিরা কয়েল সম্পর্কে পড়ে নিয়েছি, লাদাখে রয়েছে। দেখো দক্ষিণতম বিন্দু রয়েছে সমগ্র দেশে ইন্দিরা পয়েন্ট, বা যাকে আমরা বলি কি পিগম্যালিয়ন পয়েন্ট। এটা কোথায় রয়েছে? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ অক্ষাংশে রয়েছে। কোথায়? গ্রেট নিকোবর। কি লেখা রয়েছে কোন নিকোবরে? গ্রেট নিকোবরে। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথায় স্পেশালি কোথায় রয়েছে বলো? গ্রেট নিকোবর। এটা মনে রাখো, কোথায়? গ্রেট নিকোবরে। তাহলে আমাদের তাহলে সব থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট ধরে নাও এই জায়গাটা। এই জায়গাটা আমি করছি, কালার করছি। এইটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট। ম্যাপটা দেখতে হবে, ম্যাপ দেখলে তোমার সব হয়ে যাবে। তো ম্যাপের প্রতি হচ্ছে তোমার ভালোবাসা জন্মাতে হবে। তাহলে এই জায়গাটা আমি টেনে আনলাম, আমি এখানে লিখছি। এইটাকে আমি কি বলবো স্যার? এটাকে বলবো না কি ইন্দিরা পয়েন্ট। আমি ইংলিশে লিখছি ইন্দিরা পয়েন্ট। এটা কি বলবে? এটা কিন্তু সাউদার্ন মোস্ট পয়েন্ট। তাহলে কোনটা? এটা কি সাউদার্ন মোস্ট পয়েন্ট, দক্ষিণতম বিন্দু। এটা কোনটা? এই যে আমাদের ইন্দিরা যে পয়েন্টটা রয়েছে, ঠিক আছে। এটাকে আবার কি বলা হয় স্যার? এটাকে বলা হয় পিগম্যালিয়ন পয়েন্ট। এটা মনে রাখবে, পিগম্যালিয়ন পয়েন্ট বলা হয়। এটা কোথায় রয়েছে স্যার? গ্রেট নিকোবর। কোথায়? গ্রেট নিকোবর আইল্যান্ডে। আচ্ছা, এটা কত ডিগ্রি মনে রাখবে? 6 ডিগ্রি 4 মিনিট নর্থ, হ্যাঁ, ছয় ইয়ে ছয়, হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে হবে কত? তাহলে এটা হবে কিন্তু আমাদের কিন্তু 6 ডিগ্রি 4 মিনিট কিন্তু নর্থ, ঠিক আছে, অক্ষাংশ। তো এটা তাহলে দক্ষিণতম বিন্দু হয়ে গেল। আর অপর নাম কি? পিগমেলিয়ন পয়েন্ট। ওকে, এবারে আসি। দেখো মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, একটা ভালো পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু মানে কি স্যার? এটা রয়েছে কেপ ক্যামেরন। কেপ ক্যামেরন বা কন্যাকুমারী, যে তামিলনাড়ুতে রয়েছে, ঠিক এই জায়গাটা রয়েছে কিন্তু আমাদের হচ্ছে দক্ষিণতম বিন্দু, যে কন্যাকুমারী। তাহলে এখানে ধরলাম এটা কিন্তু সাউদার্ন মোস্ট পয়েন্ট। তাহলে তামিলনাড়ু এখানে ধরলাম। এটা কিন্তু কি হবে তাহলে? এটা হবে কিন্তু আমাদের হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট। তাহলে এখানে লিখি, এটা হবে কি ল্যান্ডের মধ্যে সাউদার্ন মোস্ট পয়েন্ট। কোনটা হচ্ছে? ইয়ে কি নাম? কন্যাকুমারী বা কেপ ক্যামেরন। কেপ ক্যামেরন কোথায় রয়েছে? ওইটা এটা রয়েছে কোথায়? আমাদের মেনলি রয়েছে এটা তামিলনাড়ুতে, টিএন। তামিলনাড়ুকে আমি টিএন লিখলাম। কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? 8 ডিগ্রি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অক্ষাংশের মধ্যে রয়েছে। এটা কি সাউদার্ন মোস্ট কিন্তু ল্যান্ডের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম উত্তর দক্ষিণের বিস্তৃতি পড়লাম। হয়েছে? ইয়েস অর নো? স্যার একটা জিনিস বুঝতে একটু বাকি আছে। বলো।
বলছি স্যার, এই যে বলেছে পিগমেলিয়ান পয়েন্টটা, এটা তো মানে দক্ষিণ দিকে, তার মানে এই বিন্দুটাই। আর এইখানে যে বলেছে কেপ কোমারিনটা, ওটাও তো স্যার দক্ষিণ দিকে বলছে। তাহলে মানে দুটো কোন জায়গাতে বসাবো বুঝতে পারছি না। রিপিটেড। বলছি পিগমেলিয়ান পয়েন্টটা তো দক্ষিণ দিকে বলছে, আম, আবার এটাও বলছে মূল ভূখণ্ডের কেপ কোমারিনটাও দক্ষিণ দিকে বলছে। তাহলে দুটো ম্যাপের কোন দিকে হবে, মানে দুটো সেম জায়গায় হবে? তোমাকে তোমাকে কি দেখালাম? একটা তোমার এখানে দেখালাম আন্ডামান নিকোবরের মধ্যে, নিকোবর গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো গ্রেট হ্যাঁ। নিকোবরের কোনটা রয়েছে? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট রয়েছে, বা যাকে আমরা কি বললাম, পিগমেলিয়ান পয়েন্ট, হ্যাঁ কি না? তো সেটা হচ্ছে সাউদার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট কতটা, সাউদার্ন পয়েন্ট আর সাউদার্ন মোস্ট মানে হচ্ছে সর্বদক্ষিণের পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আমাদের আন্দামান নিকোবর কি ভারতের অন্তর্গত? ইয়েস অর নো, আমাকে একবার উত্তর দাও। নো। আন্দামান নিকোবর ভারতের অন্তর্গত নয়। হ্যাঁ সরি, হ্যাঁ অন্তর্গত তো, কেন্দ্রশাসিত অঞ্চল তো, হ্যাঁ। তো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে বড় তো আন্দামান নিকোবর। সেই মানে সেই হ্যাঁ হিসেবে দেখতে গেলে হ্যাঁ লাদাখের পরে তোমার হচ্ছে আন্দামান নিকোবরে আমাদের গ্রেট নিকোবর রয়েছে সব থেকে, সেটা কত বলছে? সেটা হচ্ছে 6°4' নর্থ, 6°4' নর্থ, ঠিক আছে? 6°4' নর্থ রয়েছে। এই 6°4' নর্থ যে অক্ষাংশ রয়েছে সেটা বড়, সেটা সব থেকে দক্ষিণে, না 8° দক্ষিণে? এবারে তোমার মাথার মধ্যে বুদ্ধি থাকা খুব প্রয়োজন। এবার তোমাকে আমি আবার একটা ম্যাপ তোমাকে আঁকি, তুমি ভূগোল ভূগোল সব ভুলে গিয়েছো, এই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দেখো, এইটা হচ্ছে একটা পৃথিবী। আমি সাপোজ আমি একটা এরকম পৃথিবী আঁকছি, আমার গোল হবে না ঠিকঠাক, সাপোজ ধরে নাও, যাই হোক এরকম। তো এটা আলাদা পেজ নিচ্ছি, ঠিক আছে, সুবিধা হবে এখানে না করে। আচ্ছা চলো। আমাদের পৃথিবী ধরে নাও এই কি ধরো জিও এইরকম টাইপের ধরে নাও গোল, হ্যাঁ সাপোজ। তো আমাদের মিডিল থেকে একটা রেখা যায়, সেই রেখাকে আমরা কি বলি বলতো? মিডিল থেকে যে রেখাটা যেটাকে আমরা কি বলি? অক্ষরেখা, অক্ষরেখা। অক্ষরেখা বলি। নিরক্ষরেখা, নিরক্ষরেখা। পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা আমরা যাচ্ছে তাকে আমরা কি বলি মেনলি? তাকে আমরা বলি কিন্তু নিরক্ষরেখা। তো এইটার মান কত? 0°, ঠিক আছে? 0°, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কিন্তু ইকুয়েটর, বা আমরা বলি নিরক্ষরেখা, নিরক্ষরেখা। আচ্ছা, নিরক্ষরেখা থেকে নিরক্ষরেখার সমান্তরাল, সমান্তরাল কথার মানে তোমরা জানো, সমান্তরাল মানে কি? মানে ওর হচ্ছে মানে সমান, সমানে, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা সেম সমানে আমরা এইরকম করে আমরা লাইন টানবো, এরকম ভাবে লাইন টানবো, এইরকম টেনে টেনে কিন্তু আমরা কটা 90টা লাইন কিন্তু এই উত্তর মেরু, তাহলে এই জায়গাটা রয়েছে কি উত্তর মেরু, উত্তর মেরু। আর এই জায়গাটা রয়েছে কি দক্ষিণ মেরু, ঠিক দেখা আছে? যাচ্ছে না। তো কি বোঝা যাচ্ছে না? না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, চলে গেছে। কিভাবে সম্ভব? তোমার হ্যাঁ নেটওয়ার্ক এবার প্রবলেম, দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, এবার দেখা তোমার যাচ্ছে। তোমার নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা কিন্তু যে আমরা মানে যেটা পড়লাম, তাহলে কি পড়লাম? যে আমরা মেনলি দেখলাম যে পৃথিবীর হচ্ছে মিডিল থেকে আমরা যে রেখাটা টানছি, তা এটা কোন দিকে স্যার? এটা ওয়েস্ট, আর এটা কি ইস্ট। পশ্চিম বা পূর্ব পশ্চিম বরাবর যে রেখা টানি তাকে আমরা বলি কিন্তু মিডিল থেকে নিরক্ষরেখা বলি। তো নিরক্ষরেখার উপরে দেখো, উপরে নিরক্ষরেখা থেকে কিন্তু এই উত্তর মেরু পর্যন্ত আমরা কটা টানতে পারি রেখা? স্যার 90টা। আর নিচে কটা? 90টা, টোটাল 180টা, ঠিক আছে? তাহলে আমাদের তাহলে আমাদের নিরক্ষরেখার উপরের এই যে পার্টটাকে আমরা কি বলবো স্যার? নিরক্ষরেখার উপরের অংশকে আমরা কি বলবো? উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ বা নর্থ হেমিস্ফিয়ার, ঠিক আছে? আর নিচের থেকে কি বলবো স্যার? দক্ষিণ গোলার্ধ।
বা সাউথ হেমিস্ফিয়ার। যাই হোক, তো ভারত অ্যাকচুয়ালি অবস্থান করছে কোন গোলার্ধে? স্যার নর্থ গোলার্ধে। তাহলে আমি এখানে সাপোজ এখানে ভারতের ম্যাপটা আমি আঁকলাম, হ্যাঁ এইরকম ভাবে ভারতের ম্যাপ রয়েছে। আর এবারে ভাবো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, মানে মূল ভূখণ্ডের এই জায়গাটা রয়েছে কে আমাদের, বলো কে? মেল নামটা ছিল কেপ ক্যামিরন বা ইন্দিরা, মানে সরি আমাদের হচ্ছে কি কন্যাকুমারী। তো কেপ ক্যামিরন যেটা রয়েছে সেটা কততে রয়েছে স্যার? বলবে স্যার এটা রয়েছে কত? 8°4' নর্থ। কেন স্যার নর্থ? বলবে স্যার আমরা এটা কিন্তু নিরক্ষরেখার উত্তরে রয়েছে, তাই জন্য কিন্তু নর্থ লিখলাম। নর্থ কি? নর্থ ল্যাটিটিউড অথবা অক্ষাংশ, ঠিক আছে। আর যদি নিচে অবস্থান করতো, এটা ভারতটা যদি এই 0° নিচে অবস্থান করতো তাহলে কিন্তু দক্ষিণে হতো। এবারে এই যে নর্থ, এটার শেষ কত? 90°, শেষ 90° নর্থ, ঠিক আছে। 90° উত্তর অক্ষাংশ কিন্তু শেষ শেষ লাস্ট, লাস্ট পয়েন্ট। তাহলে আমাদের শুরু দেখো 8°4' নর্থ কেপ ক্যামিরন, যেটা হচ্ছে মানে কন্যাকুমারী কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। এবারে ভারতের যেহেতু কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান আর নিকোবরটা রয়েছে, সেটা ঠিক এই এইরকম জায়গায় রয়েছে। তাহলে ভেবে দেখো আমাদের এই 8°4 থেকে কিন্তু আরো নিচে রয়েছে এই এখানে কে রয়েছে? ইন্দিরা পয়েন্ট। এটা কত? 6° সাপোজ 4' নর্থ নর্থ রয়েছে, ঠিক আছে। তাহলে কোনটা সব থেকে দক্ষিণতম বিন্দু হবে? 6°4 না 8°4? এবার ভাবো কোনটা সব থেকে উত্তরে মানে দক্ষিণে হবে? তাহলে দক্ষিণে কোনটা সব থেকে? 6°, 8°4। কত? 8°। 6টা হবে। একটু মাথায় এ করো, ওই দেওয়াল টেওয়াল থাকলে মাথায় কি দুমদাম মারো দেওয়ালের গায়ে, ঠিক আছে, মাথা খুলে যাবে। 6, আরে আরে নিরক্ষরেখাদের কাছে কোনটা? এই 6°4। তোমার 0 থেকে 8 বড় না 0 থেকে 6, মানে 0 থেকে 8 কাছে না 0 থেকে 6 কাছে? 6 কাছে। 6টা তো দক্ষিণে হবে, আরো ডাউনে হবে, আরো তো দক্ষিণে হবে। দক্ষিণে কোনটা? 6°4' নর্থ, সেটা কোনটা? এটা হচ্ছে রয়েছে কে? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট। তাহলে এইটা এবারে বোঝা গেল দক্ষিণ সব থেকে দক্ষিণতম বিন্দু কোনটা? ইন্দিরা পয়েন্ট। কোথায় রয়েছে? গ্রেট নিকোবরে রয়েছে। আর এই যে কেপ ক্যামিরনটা তামিলনাড়ুতে রয়েছে, মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে। আন্দামান কি মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে? না স্যার, ভাই আমাদের হচ্ছে এখান থেকে এই কলকাতা থেকে আন্দামানে যেতে টাইম লাগে 5 দিন জাহাজে করে, ঠিক আছে। একদিন যাবে, ঘুরে আসবে। আর আমার পরীক্ষা বলেছিল যাওয়া, বলে যা টিকিটের প্রাইস ওর থেকে আনা যাবে এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই সমুদ্র পুরো পুরো মানে বে অফ বেঙ্গলের মধ্যে অবস্থান করছে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের মধ্যে এখানে অবস্থান করছে। আর আন্দামান নিকোবরে আমাদের প্রেজেন্ট ডেতে আন্দামান নিকোবর সংকটে। কেন সংকটে? কারণ দ্য ইকোলজিক্যাল বায়োলজিক্যাল সমস্ত ডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। সমস্ত কিছু হচ্ছে পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, জীব বৈচিত্র্য অংশ অনেকে বিক্রি করে দেওয়া হচ্ছে এই সমস্ত বড় বড় কোম্পানি আদানি ফাদানি এর কাছে। কি করছে যে আমাদের অরিজিনাল যে বায়োডাইভার্সিটি আন্দামান নিকোবরের যে নিজস্ব জাতি রয়েছে, নিজস্ব কয়েকটা হচ্ছে মানে উপজাতি রয়েছে, সেগুলোকে নষ্ট হচ্ছে। তারও অনেক জিনিস রয়েছে। আন্দামানে কিন্তু একটা সত্যি পুরোটা কিন্তু ব্লু ওয়াটার, নীল জল, এতটাই পরিষ্কার জল, স্বচ্ছ জল, ঠিক আছে। আন্দামানের দ্বীপগুলো খুব সুন্দর। আর আন্দামান কিন্তু মনে রাখবে যে পুরোপুরি পলিগঠিত দ্বীপ নয়। আন্দামান কেমন দ্বীপ? স্যার আন্দামান কিন্তু একটা সাবমার্জড দ্বীপ। কোথা থেকে? যদি আমি ভারতের ম্যাপটা আমি এখানে আঁকি, তুমি দেখতে পাবে একটা জিনিস। হ্যাঁ, কত ভালো আঁকতে পারি না কাঞ্চন বাবুর মতো, বাট এই একটা বিষয় তুমি দেখবে। এই যে মায়ানমার, এইদিকে দেখবে মায়ানমার, এটা মায়ানমারের লেজ। এই মায়ানমারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখবে এই অংশ থেকে একটা পাহাড় এসেছে ভারতের সমান্তরাল বরাবর। তার নাম কি বলতো? এইরকম এক ধরনের পাহাড়ের শৃঙ্গ এসে তোমার ভারতের উপরের দিকে, উত্তরের দিকটা কিন্তু বিস্তৃত। নাম কি? দ্য গ্রেট হিমালয়। হিমালয়। দ্য গ্রেট হিমালয়। আচ্ছা, হিমালয়ের আরেকটা রেঞ্জ কিন্তু এই পূর্ব দিকে, মানে যে পূর্বাঞ্চলীয় রেঞ্জ এই দিকে কিন্তু রয়েছে, সেটা যে আরাকান ইয়ামা যে অঞ্চল, বা যে আমরা বলতে পারি এই লুসাই পর্বত, এই পর্বত, এইটা একটা রয়েছে। সেই রকম ভাবে একটা অংশ
সমুদ্রের নিচে সাবমার্জ রয়েছে, মানে নিমজ্জিত রয়েছিল, সেই নিমজ্জিত অংশগুলোই হচ্ছে এই আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরে পাহাড়, মানে ছোট ছোট পাহাড় রয়েছে, তো এরকম পাহাড় রয়েছে, দিয়ে সেই থেকে তৈরি হয়েছে পলিগলিত নয়। কারণ নদী থাকলে তবে তো পলিগলিত হবে না, যেখানে বা মূল ভূখণ্ড থেকে, এখান থেকে নদী এলো, এই গঙ্গা থেকে নদী এসে এখানে তোমার হচ্ছে এখানে পলি দিয়ে বদ্বীপ হয়ে আমাদের সুন্দরবন গড়ে উঠেছে। এখানে নদী কোথায় কোথায় আসবে? এটা কিন্তু এই পুরো সাবমার্জড অংশগত, এখানে কিন্তু পাহাড় রয়েছে। তো এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক রয়েছে। আবার এখানে ব্যারেন আইল্যান্ড রয়েছে, ঠিক আছে, অনেক জিনিস আছে, পুরো ডিটেলস যখন পড়বে তখন জানতে পারবে, নট ইম্পর্টেন্ট, বাট পড়লে ভালো। হ্যাঁ, যাই হোক, তো ক্লিয়ার হয়েছে তোমাদের এই যে কি বলে হ্যাবা জাবাটা কেন কি জন্য হলো? হয়েছে হ্যাঁ, তো? clear হয়েছে। আচ্ছা, এবারে আসি আমাদের হচ্ছে পূর্বতম বিন্দু। পূর্বতম বিন্দু কি বলবো? কি বিথু। কি বিথু কোথায়? অরুণাচল প্রদেশে। দেখো এই জায়গাটায়, ঠিক এটা কি কোন রাজ্য রয়েছে দেখতে পাচ্ছ? আমাদের ভারতের যে এই যে ম্যাপ দেখতে পাচ্ছ না, এই যে এটা, এই যে ধরে নিলাম আমি সব থেকে পূর্বতম, এটা কি পূর্ব দিক, তাহলে এটা কি পূর্বতম বিন্দু, পূর্বতম। এর নাম কি স্যার? কি বিথু। কারোর বান্ধবী থাকলে বিথিকা, বলে কি বিথু, মনে রাখবে কি বিথু। এটা কোন রাজ্যে রয়েছে স্যার? এটা অরুণাচল প্রদেশ। এপি লিখলাম, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু অক্ষাংশে নেই। এই যে রেখাগুলোর কার মধ্যে রয়েছে? এটা রয়েছে কিন্তু বলবে স্যার এটা কিন্তু অক্ষাংশ নয়, এটা হবে কিন্তু দ্রাঘিমাংশ, লংজিটিউড। একটা ল্যাটিটিউড মানে অক্ষাংশ, আর লংজিটিউড মানে কি দেখো আমাদের দ্রাঘিমাংশ। এটা কত রয়েছে স্যার? 97 ডিগ্রি, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লংজিটিউড, ঠিক আছে, ল্যাটিটিউড নয়। আর এই দিকে ঠিক গুজরাটের এই পয়েন্ট এখানে ধরলাম সাপোজ, এখানে ঠিক আছে একটা রয়েছে, তার নাম কি স্যার? এখানে রয়েছে গুহার মতি বা গুহার মোতা, ঠিক আছে। কি নাম রয়েছে স্যার? গুজরাটে কি রয়েছে? গুহার মতি। গুহার মতি বা মোটা যে যা বলে, এটা হচ্ছে কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। কত কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে, লংজিটিউড মধ্যে রয়েছে স্যার? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট রয়েছে। একটা আমি মুখস্থ করিয়ে দিচ্ছি তোমার মধ্যে, ঠিক আছে। তো এবারে সব তো হয়ে গেল, এবার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে না, চোখ বন্ধ করলে অন্ধ মানে কানা হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এবারে একবার ভাবো, আমি তোমাদের মনে করাচ্ছি, ঠিক আছে। অক্ষাংশ, অর্থাৎ অক্ষাংশকে আমরা ইংলিশে কি বলি? মানে বা মানে হ্যাঁ, অক্ষাংশকে ইংলিশে কি বলি বলো? ল্যাটিটিউড, ল্যাটিটিউড, ল্যাটিটিউড। আর দ্রাঘিমাংশকে কি বলি? লংজিটিউড। লংজিটিউড। আচ্ছা, তাহলে আমরা আরেকটা থিওরি আসতে পারি, যে থিওরিটা কি, যে এবারে আমাদের ঠিক এই অংশ থেকে মিডিল বরাবর একটা যদি আমি রেখা টানতে পারি, সেটাকে আমরা কি বলি? এই রেখাটাকে, এটাকে আমরা কি বলবো? মূলবদ্ধ রেখা বা ভূমধ্য রেখা। ভূমধ্য রেখা, ভূমধ্য সাগরের উপর দিকে যে ভূমধ্য রেখা বলা হয়, বা একে আমরা কি মূল মধ্য রেখা বলি, হ্যাঁ কি না? হ্যাঁ, তুমি জিওগ্রাফি স্টুডেন্ট, বলবে তো একটু। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। আমরা ভুলভাল বলতে পারি, ঠিক আছে। দেখো 0 ডিগ্রি। তো আমাদের এই মূল মধ্য রেখা বা ভূমধ্য রেখার ডান দিকের পার্টটাকে আমরা কোন গোলার্ধ বলবো? এইটাকে আমরা কোন গোলার্ধ বলবো? পূর্ব গোলার্ধ বলবো না, হ্যাঁ কি না? এটা পূর্ব গোলার্ধ বলবো, ইস্ট, এটা ওয়েস্ট। তো ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কার মধ্যে রয়েছে? ইন্ডিয়া রয়েছে ইস্ট এবং হচ্ছে নর্থ, এই দুটোর মধ্যে রয়েছে, ঠিক আছে। এবারে আমাদের এই এই রেখাগুলো এইরকম ভাবে গেল, হ্যাঁ, তাহলে এই রেখাগুলো লম্ব বরাবর আসবে, এই লম্ব বরাবর আসবে, এই লম্ব বরাবর রেখাগুলোকে আমরা কি বলবো? দ্রাঘিমাংশ বা লংজিটিউড। বোঝাতে পারলাম সহজ ভাষায়? এর থেকে ডিটেলসে ওই 1-2 এর বইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এই হচ্ছে ল্যাটিটিউড আর লংজিটিউড। তাহলে আমাদের এবারে, তাহলে আমি বলি, হ্যাঁ, মুখস্থ করে। কিভাবে মুখস্থ করবে স্যার? সাপোজ আমি স্টুডেন্ট, হ্যাঁ, আমি কিভাবে পড়ি? যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা কি অক্ষাংশগত অবস্থান। তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা কি
ভারতের কিন্তু হচ্ছে অক্ষাংশগত অবস্থান কত 8°4 থেকে 37°6' নর্থ। হ্যাঁ, এটা অক্ষাংশগত অবস্থান। এবার আমি তাহলে বলতে পারি যে তাহলে এটা হয়ে গেল। দ্রাঘিমাংশগত অবস্থান কত বলেছে? 68°7'। 68°7' কি থেকে? ইস্ট থেকে। 97° হচ্ছে 25 বা 2:25 তুমি ধরে নিতে পারো কি ইস্ট। এটা হয়ে গেল। তো তাহলে দ্রাঘিমাংশ তাহলে কি বলবো? তাহলে 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট। তাহলে এইটা যখন তুমি বারবার যখন করবে তখন তোমার ঠোঁটস্থ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি চোখের মধ্যে ভাসবে। তাহলে সব থেকে 8°4' নর্থ আমাদের স্যার বলেছিল এটা কোথায় রয়েছে? গ্রেট নিকোবর। কোথায়? আন্দামান নিকোবরের একটা শোয়ার শেষে গ্রেট নিকোবরে রয়েছে কি স্যার? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি নর্থে রয়েছে স্যার? এটা রয়েছে অক্ষাংশগত ভাবে কিন্তু 8°4' নর্থে রয়েছে। হ্যাঁ, চোখটা বন্ধ, আমি চোখ বন্ধ করে তোমাকে বলছি। হ্যাঁ, আমি এদের চেনি। তো এইখানে তাহলে আমি বলতে পারি সর্ব হচ্ছে দক্ষিণতম বিন্দু কোনটা স্যার? এই সব থেকে দক্ষিণতম বিন্দু কোনটা? 8°4' নর্থ। তাহলে 8°4' নর্থে কে রয়েছে স্যার? 8°4' নর্থে রয়েছে স্যার আমাদেরকে মানে তার নাম সেটা কি? ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টকে আমরা কি বলি স্যার? ইন্দিরা পয়েন্টকে আমরা বলি স্যার পিগম্যালিয়ান পয়েন্ট। এটা কোথায় রয়েছে স্যার? এটা রয়েছে আমাদের কোথায়? কোথায় রয়েছে বলো? গ্রেট নিকোবরে। হলো। তো এটা আমাদের দক্ষিণতম বিন্দু, সর্বোচ্চ দক্ষিণতম বিন্দু। হ্যাঁ, সাউদার্ন মোস্ট পয়েন্ট হয়ে গেল। এবারে আমি আসি স্যার, আমরা কি পড়েছিলাম? 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। 37°6' নর্থ এবার সব থেকে ভারতের হচ্ছে সব থেকে উত্তরতম বিন্দু। সব থেকে উত্তরতম বিন্দু কোনটা স্যার? 37°6' নর্থ। তাহলে এখানে কি হতে পারে? এখানে স্যার পড়েছিল যে ইন্দিরা আমি পয়েন্ট বলেছিলাম যেহেতু দক্ষিণে, উত্তরে কি হবে? সে ইন্দিরা থেকে যাচ্ছে, কিন্তু পাল্টে যাচ্ছে কি ইন্দিরা পয়েন্টের জায়গায় হয়ে যাবে ইন্দিরা কল। তাহলে ইন্দিরা কল, ইন্দিরা ওখানে কল বসিয়েছিল ইন্দিরা কল। ইন্দিরা কলকে আমি বলবো কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। এটা কি রয়েছে? নর্দার্ন মোস্ট পয়েন্ট। এর নাম কি? ইন্দিরা কল। কত ডিগ্রি স্যার? 37°6' নর্থ। এইভাবে নিজের মধ্যে করতে হবে, চোখ বন্ধ করে করতে হবে, মানে ফটোগ্রাফিক মেমোরি করতে হবে। ফটোগ্রাফিক মেমোরি মিন্স যে তুমি দেখলে তোমার ব্রেনের মধ্যে ছেপে মানে একবার তুমি চোখ বন্ধ করলে তোমার হচ্ছে কি ব্রেনে সেটাকে ক্যাপচার করে নেবে। হ্যাঁ, সাপোজ হ্যাঁ তুমি তোমার হচ্ছে বয়ফ্রেন্ডকে দেখে এলে বাড়ি থেকে, মানে বাড়ি থেকে না, দেখা করতে গেলে তুমি তাকে দেখে এলে, তার স্ট্রাকচার, গঠন সবকিছু, তার সঙ্গে কাটানো মুহূর্ত, ঠিক আছে। তুমি বাড়িতে এসে কি করলে? তুমি হচ্ছে কল্পনা করছো বা তুমি হচ্ছে তাকে রিকল করছো। রিকল করার সময় কি কখনো তুমি দেখেছো যে তোমার একটা সিলি পয়েন্ট তোমার মিস্টেক হচ্ছে? সব তুমি ডিটেলসে তুমি বলে দিচ্ছ। কেন? কারণ তোমার ওখানে তোমার ইন্টারেস্টটা বেশি ছিল। তাহলে সেইভাবে তোমার পড়াটা করতে হবে, নাহলে তবে ফটোগ্রাফিক মেমোরি আসবে। হবে না, ইন্টারেস্টটা ওখানে তোমাকে দিতে হবে, মনোযোগটা দিতে হবে। মনোযোগ না দিলে হবে না। মন আর যোগ, হ্যাঁ, ওই যোগ ব্যায়াম ওই জুন মাসের 21 তারিখে গিয়ে ওই রাস্তায় বসে পেট উঁচু করে শুয়ে থাকলে কিন্তু যোগ ব্যায়াম হয় না। যোগ ব্যায়াম প্রত্যেকদিন করতে হয়। যোগ আমাদের দ্বারা হয় না। মনোযোগ আলাদা বিষয়, ঠিক আছে, অনেকভাবে পাওয়া যায়। কিন্তু যোগাসন ওই একদিন যোগাসন করে তো যোগাসন হয়, যারা করে তাদের শরীর দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমরা করি না বাস্তবতা মানতে অস্বীকার করার কিছু নেই। তো এবারে তাহলে হয়েছে যে নর্দার্ন পয়েন্ট এন্ড সাউদার্ন পয়েন্টের মধ্যে হয়েছে। এবার স্যার বলেছিল যে সাউদার্ন, দেখো পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট রয়েছে কি? সাউদার্ন মানে মূল ভূখণ্ডের, হ্যাঁ, মূল ভূখণ্ডের একটা কিন্তু দক্ষিণতম বিন্দু রয়েছে। সেটা কোথায় রয়েছিল? হ্যাঁ, তামিলনাড়ু বলে একটা রাজ্য রয়েছে, সেটা দক্ষিণে, সব থেকে দক্ষিণের রাজ্য রয়েছে। সেই তামিলনাড়ুর মানে একটা জায়গা রয়েছে, তার নাম কি? যে কন্যাকুমারী, যেখানে কার মূর্তি রয়েছে? স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে। তো সেই কন্যাকুমারী বা যাকে আমরা বলি কি কেপ ক্যামিডন, সেটা কিন্তু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। সেটা কত ডিগ্রির মধ্যে রয়েছে? 8°4' নর্থের মধ্যে। এই কয়েকটা জিনিস, ওকে ফাইন। দেন আমি এবার বলবো স্যার পূর্বতম বিন্দু আর পশ্চিমতম বিন্দু কি করে বুঝবো? আমি তাহলে এটা কার মধ্যে রয়েছে? পূর্ব থেকে পশ্চিম যখন বলবে স্যার, এটা লংজিটিউড বা এটা দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে। তা এই যে দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে, তাহলে কতর মধ্যে রয়েছে স্যার? 68°7' ইস্ট। যেটা ছোট হবে সেটা হচ্ছে পশ্চিমের দিকে রাখলাম, আর বড় দিকটা 97° হচ্ছে 25' ইস্টটাকে আমি কোথায় রাখবো স্যার? এটা আমি রাখবো, আমি কিন্তু সবার পূর্ব দিকে রাখবো। পূর্ব দিকে কোথায় স্যার? অরুণাচল। অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে ভগবান সূর্যের নাম। অরুণাচল, যেখানে হচ্ছে অরুণ দেওয়া প্রথমে আসে, হিট পরে, সেটা হচ্ছে অরুণাচল। সেই অরুণাচল প্রদেশের কোন জায়গায়?
বলবে স্যার অরুণাচল রয়েছে কিবিথু বলে একটা জায়গা রয়েছে, কিবিথু সেটা কিন্তু পূর্বতম বিন্দু, ভারতের হচ্ছে পূর্বতম বিন্দু। সেটা কোথায় রয়েছে স্যার? 97°25' ইস্টে রয়েছে। আর পূর্বতম বিন্দু কোনটা হলো? পশ্চিমতম বিন্দু কোনটা? হ্যাঁ, পশ্চিমতম বিন্দু তাহলে সে গুজরাটের মোটা ভাই রাজ্যে রয়েছে। তার নাম কি স্যার? তার নাম হলো কিন্তু আমাদের হচ্ছে গুহার মোটা বা মতি বলা হয়, মোটা ভাই মানে আমাদের হচ্ছে অমিত শাহ। সেই গুহার মোটা থেকে হ্যাঁ, এই গুহার মতি বা গুহার মোটা যেটাই হোক হচ্ছে গুজরাটে রয়েছে। এই যেখানে জি রয়েছে গুজরাট, হ্যাঁ, এটা কত ডিগ্রি? 68°7' ইস্ট। তো এবার এটা হয়েছে, বলো এবার আমাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। আপনি স্যার মানে যা আপনার ইসে স্যার, আপনি ইসে স্যার এমনি স্যার পরীক্ষা দিলে তো কোয়ালিফাই করে দেবেন স্যার। সত্যি হবে না কত। এবারে দেখো, আরেকটা জিনিস মনে রাখবে যে এই জায়গায় যে ভারত কোথা কোন গোলার্ধে রয়েছে মনে রাখবে, হেমিস্ফিয়ারটা মনে রাখবে কি, ভারত উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। কোন গোলার্ধে? উত্তর পূর্ব গোলার্ধে। ঠিক আছে, খুব ভালো। এবার এটা ভালো দেখো, খুব সুন্দর ভাবে দেখো, 2023 সালের রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ কে হলো? কে হয়েছে সেটা বলো? ভারত কিন্তু বিশ্বের বৃহত্তম হয়েছে। ঠিক আছে, আরেকটা দেখো কি রয়েছে, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। কি ভারতের আয়তন কত? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, মানে প্রায় 32 লাখের মতো এরকম একটা রয়েছে। তো এই 3.2 মানে কি 32,88,000 সামথিং তোমার কিলোমিটার তোমার ভারতের আয়তন রয়েছে। আর বিশ্বের হিসাবে বিশ্বের মোট আয়তন, মানে মোট আয়তন বলতে বোঝায় কি জল এবং স্থল মিলিয়ে ভারতের আয়তন কত স্যার? 0.57%। আর মোট স্থলভাগের কত? 2.4%। খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা স্টার মারবে, এখান থেকে পরীক্ষায় আছে। হুম, ভারতের মোট আয়তন কত স্থলভাগে? 2.4%। আয়তনের দিক থেকে বিশ্বের কততম লার্জেস্ট দেশ? 7 নম্বর লার্জেস্ট দেশ হচ্ছে আমাদের কোনটা? আমাদের হচ্ছে ভারত। আর প্রথম কে? প্রথম স্যার রাশিয়া, অবভিয়াসলি রাশিয়া। এবারে আসি, এখানে কিছু ভুল রয়েছে। ভুল বলতে এই পুরনো তথ্য অনুযায়ী ভারতের স্থল সীমানা বলতে কি, স্থল সীমানা বলতে ভারতের টোটাল ল্যান্ড বাউন্ডারি, মানে এই যে চারিদিকে যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে, স্থল সীমানা কত রয়েছে স্যার? 15,000। জলে জলে নয়, স্থলের সীমানা। এই স্থল চারিদিকে বিভিন্ন যে স্থলের সীমানা কত রয়েছে? 15,106.7 কিলোমিটার। ঠিক আছে, আর মূল ভূখণ্ডের উপকূল রয়েছে, মানে এই যে মূল ভূখণ্ড, এই যে আন্দামান নিকোবর বা আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দ্বীপ বা লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর বাদে মূল ভূখণ্ডের উপকূলের রেখা কত? 6100 কিলোমিটার। কত? 6100 কিলোমিটার মূল ভূখণ্ডের। আর আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপ সহ কত রয়েছে স্যার? 7516 কিলোমিটার। কত? 7,516.6 কিলোমিটার। এটা কিন্তু আমাদের ভুল তথ্য। ভুল বলতে আগের অনুযায়ী ঠিক, কিন্তু প্রেজেন্ট ডেতে আগের বছর 2025 সালে কিন্তু তথ্যটা পাল্টেছে। আমার কাছে সেই তথ্যটা ছিল, আমি তোমাকে একটা, আমি 1 মিনিট আমাকে ওয়েট করো, আমি কোথায় আছে আমি একটু খুঁজে বার করতে হবে, জাস্ট একটু আমাকে ওয়েট করো। কোনো একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম, জাস্ট আছে কিনা দেখছি, জাস্ট একটু ওয়েট করো। আমি গুগলে পাইনি, ঠিক আছে, বাট চেঞ্জ হয়েছে এটা আমি শিওর। 1 মিনিট দাঁড়াও, ভিডিও করেছিলাম আমি, জাস্ট খুঁজতে হবে একটু, জাস্ট আমার টাইম দাও, আপডেটটা করে দিই। ইনশর্ট একটু ওয়েট করবে। চেঞ্জ হয়েছে, নতুন ডেটা চেঞ্জ হয়েছে, বাট এটা কিন্তু পুরোনো ডেটা অনুযায়ী ঠিক, বাট পরীক্ষায় কোন ডেটা নেবে বলা যাচ্ছে না, বাট এটা হচ্ছে शायद है नहीं, शायद नहीं। अच्छा 1 मिनट দাও, ফেসবুকে আজকে দেখি। পেজ। 1 মিনিট দাও।
আর নতুন একটা স্লাইড নিই না। যাই হোক, একটা ভারতের ম্যাপ আঁকা যাবে। ছোটবেলায় কবে এঁকেছিলাম ভুলে গিয়েছি, যাই হোক। ল্যাগ করছে কেন একবার নরমাল। এত ল্যাগ করার কারণ কি? 4 মিনিট হবে। এই সফটওয়্যারের প্রবলেম হয় বুঝলে, এই নোট সফটওয়্যারটা প্রায় ল্যাগ করে। ওয়েট করো। হ্যাঁ, বিরক্তি। আই আচ্ছা, তাহলে এখান থেকে নেওয়া যায় কি দেখছি না আমি, দাঁড়াও। ছবি আমি থেকে নেওয়া যায় দেখছি। কোনটা নেওয়া যাবে তো দেখো তো ভালো হবে। হয়েছে, ঝামেলা মিটে গেল। টেকনোলজি, চলো, এটা হচ্ছে ভারতের ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি, দেখতে পাচ্ছ তুমি আশা করি। আমাদের আগে কিন্তু কত ছিল দেখো, এই যে রিপোর্টটা, এই যে রিসেন্ট ডে যে 2025-এ কিন্তু যে ইন্ডিয়ান পোস্ট লাইনে কিন্তু আমাদের লাইনটা চেঞ্জ হয়েছে, সেইটা কিন্তু জানতে হবে কি
ইন্ডিয়ার যে MHA, হ্যাঁ, MHA এর যে রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, MHA এর রিপোর্ট পাবলিশ করে, তাহলে এই রিপোর্টটা কে পাস করে? MHA কবে করেছিল? 2025 সালে। নিউ রিপোর্ট অনুযায়ী তাহলে ইন্ডিয়ার নিউ কোস্ট লাইন আমাদের বার করতে হবে। ইন্ডিয়ার নিউ কোস্ট লাইন, কোস্ট লাইন মানে কি? তটরেখা। ঠিক আছে, ইন্ডিয়ার নিউ কোস্ট লাইন আমাদের তাহলে বার করতে হবে। এই যে ইন্ডিয়ার যে নিউ কোস্ট লাইনটা কত স্যার? আগে ছিল, আমরা কত বললাম বলো? আগে ছিল 7,500, কত রয়েছে দেখে নাও, এটা 7,500 16.6 কিলোমিটার, ঠিক আছে, 7,500 16.6 কিলোমিটার। তো সেটা বেড়ে কত হয়েছে স্যার? নিউ হয়েছে 11,098 কিলোমিটার, 11,098 কিলোমিটার, এটা নিউ। কত পার্সেন্ট বেড়েছে স্যার? স্যার 47.6% বেড়েছে, 47.6% বেড়েছে। এই তথ্যটা কিন্তু সঙ্গে রাখতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাদের সব থেকে লংগেস্ট কোস্ট লাইন কোনটা স্যার? এই যে দেখো, গুজরাট, এইটা সবথেকে বলবে স্যার এটা কোন স্টেট? স্যার এটা না গুজরাট। গুজরাট, গুজরাটের কি রয়েছে স্যার? দীর্ঘতম কিন্তু যে উপকূল রেখা, তাহলে গুজরাট রাজ্যের কি রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা, আগেও ছিল এখনো আছে, দীর্ঘতম উপকূল রেখা। এখান থেকে অনেক প্রশ্ন হয়ে যাবে, কার? গুজরাটে রয়েছে, সেটা গুজরাটে মানে রয়েছে। কত ছিল আগে স্যার? পূর্বে ছিল কিন্তু আমাদের 1214 কিলোমিটার। কত? 1214 কিলোমিটার। হ্যাঁ, আর বর্তমানে প্রেজেন্ট হচ্ছে কিন্তু 2340 কিলোমিটার। তাহলে প্রায় দেখো ডবল বেড়েছে, হ্যাঁ কি না? প্রায় ডবলের মতো বেড়েছে। হ্যাঁ, ঠিক আছে, এইরকম প্রত্যেকটা রাজ্যে কিন্তু প্রায় বেড়েছে। ঠিক আছে, এবারে যে তামিলনাড়ু যে কোস্টটা, এই তামিলনাড়ু দেখতে পাচ্ছ, এটা এর কত হয়েছে? এসব 906 ছিল, 906 কিলোমিটার ছিল, সেটা বেড়ে কত হয়েছে? এটা বেড়ে হয়েছে 1068 কিলোমিটার। ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এবারে অপর দিকে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, এটা কত ছিল? এটা বলা হতো সব থেকে কিন্তু 157 কিলোমিটার, 157 কিমি। বাট এটা কিন্তু কত বেড়ে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হয়েছে 721 কিলোমিটার। কত হয়েছে? 721 কিলোমিটার, মানে সব থেকে বেশি বেড়েছে বলতে গেলে, প্রায় 721 কিলোমিটার কিন্তু বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে বলো? স্যার এটা বেড়েছে কিন্তু অ্যাকচুয়ালি 357% কিন্তু, মানে এই সাইনটা মানে কি বেড়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা হয়ে গেল। এটাকে তো প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা। এই কোস্ট লাইন কিন্তু বাড়া কমার এই জিনিসটা হয়ে গেল। আগে কত ছিল? 715.6 কিলোমিটার, সেটা বেড়ে কত হয়েছে দেখো, 1098 কিলোমিটার এটা এটা হয়েছে। ঠিক আছে, 11,098 কিলোমিটার হয়েছে। কোন কোন কোস্টে বেড়ে দেখো, ওয়েস্ট বেঙ্গলে 157 থেকে হয়েছে কত? 721, প্রায় 357%। এটা হয়েছে। তাহলে এবারে আমি এখানে, এটা কিন্তু এর পার্ট নয়, বাট আমরা পড়িয়ে দিচ্ছি, যখন পড়িয়ে দিতে হলে। তাহলে এবারে বলি, উপকূলে কটা মানে রাজ্য রয়েছে, এবার গুনে বলো তো কটা রাজ্যের সঙ্গে হচ্ছে আমাদের হচ্ছে মানে ওয়াটার বাউন্ডারি রয়েছে, জলসীমানা রয়েছে, উপকূল রয়েছে। তাহলে আমরা একটু গুনে দেখি কটা গুলো হয়। স্যার এইটা একটা, 2 নম্বর এটা কি? মহারাষ্ট্র, MH মহারাষ্ট্র। 3 নম্বর এই গোয়া, এটা গোয়া। 4 নম্বর এটা কোন রাজ্য গো?
কর্ণাটক, তাই তো? 5 নম্বর এটা কি? কেরালা। 6 নম্বর কে? তামিলনাড়ু। এটাকে এটাকে 7 নম্বর অন্ধ্রপ্রদেশ। এইটাকে 8 নম্বর ওড়িশা। হ্যাঁ, আর এই 9 নম্বর কে তোমার রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে কয়টা স্টেটের সঙ্গে মানে আমাদের মানে উপকূলীয় রেখা রয়েছে? 9 স্টেটেস কিন্তু রয়েছে, 9 স্টেট যারা কিন্তু কি করেছে, তাদের হচ্ছে কোস্ট লাইন রয়েছে। তাহলে এখান থেকে এই তথ্যটা পেলাম। আচ্ছা, তাহলে এটা লংগেস্ট কোস্ট লাইন কোনটা পেলাম? দীর্ঘতম বা লংগেস্ট, এইটা তোমার স্টার মার্কস নামে। লংগেস্ট কোনটা? দীর্ঘতম বা লংগেস্ট? গুজরাট। গুজরাট। আর স্মলেস্ট কোনটা দেখো? এই এই জায়গাটা কি রয়েছে? গোয়া। গোয়া কি সব থেকে স্মলেস্ট, মানে মানে ক্ষুদ্রতম। হ্যাঁ, স্মলেস্ট তোমার কোস্ট লাইন রয়েছে কোনটা? গোয়া। হুম। আচ্ছা, আরো একটা জিনিস, তাহলে পূর্ব উপকূলে সব মানে কটা রয়েছে, পশ্চিম উপকূলে কটা রয়েছে? পূর্ব উপকূলে 1টা 2টো 3টে 4টে। হ্যাঁ, তাহলে পূর্ব উপকূলে কটা রয়েছে? তাহলে ইস্ট কোস্ট, এটাকে বলি আমরা ইস্ট কোস্ট। আচ্ছা, 1 মিনিট ফোনটা ধরো। আচ্ছা, তাহলে এবারে আমাকে মনে, তাহলে ইস্ট কোস্ট, তাহলে এটাকে আমি কি বলবো? পূর্ব উপকূল বলতে পারি। হ্যাঁ, পূর্ব উপকূল। এটা কি স্যার? ওয়েস্ট। আমরা যখন এই কোস্ট লাইন পড়বো তখন হচ্ছে পড়ে নেবো, ঠিক আছে? পূর্ব উপকূলে কটা রাজ্য রয়েছে স্যার? পূর্ব উপকূলে 4টে রাজ্য রয়েছে, 4 স্টেট। আর ওয়েস্ট কত রয়েছে স্যার? 5 স্টেট। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? আর মোটামুটি এরকম থাক। আচ্ছা, যা আমরা পরে পড়বো, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো আমাদের আজকের আমরা বেশি এগোচ্ছি না, এই অল্প থাক। যেটা আমরা পড়েছি সেটাই কিন্তু এই রিভিশন তোমরা দেবে, পরের দিনে বাকিটা আমরা পড়িয়ে দেবো, ঠিক আছে? এই পেজটা বাদ দিতে হবে। চলো। হুম, এই 3টে পেজ কিন্তু তুমি ভালোভাবে যদি এ করো, তুমি রিভিশনটা তুমি দেবে। হ্যাঁ, এই 3টে পেজ যেটা আমি দিলাম, ঠিক আছে? বলো কাঞ্চন, ভালো লাগলো? হ্যাঁ স্যার, একদম স্যার, বোঝা গেল? একদম একদম ভালো। সায়ন্তনী আর ওই কি নাম, সাগরী আর আমাদের হচ্ছে সুমাইয়া। হ্যাঁ স্যার। তাহলে ও স্যার বলছি এক স্যার, মিনিট, আপনি তো স্যার এক মিনিট দাঁড়ান, রেকর্ড অফ করি আমি। দাঁড়াও। কি হবে কোনো মুদ্রা? আচ্ছা, 1 মিনিট।